দুন্নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও। মানুষ বসতো, হাঁটাহাঁটি করতে কম, আর এখন মানুষ খালি হাঁটে। কি হইল মানুষ আমি বুঝতে পারি না। আর মোবাইল আর মোবাইল। মক্কা শরীফে গেলাম, তোয়াফ ফিল্ডের মধ্যে খালি মোবাইল আর মোবাইল। কি যে পাইছে। মদিনায় গেলাম, খালি মোবাইল আর মোবাইল। যেখানে যাই সেখানে ইবাদত থুইয়া মোবাইল, ইবাদত থুইয়া মোবাইল। এই মোবাইল করতে করতে আজকে মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে। মানুষ ওয়াজ নসিহত শুনতে চায় না। ওয়াজ নসিহত কোরআন সুন্নাহর আলোচনা তাদের ভালো লাগে না। তাদের ভালো লাগে এই দুনিয়ায় কোথায় রং তামাশা আছে। আগে টেলিভিশন দেখলে এক সময় ডিশ লাইন ছিল, ডিশ দেখা হারাম, তারপরও তবুও মানুষ ডিশ দেখতো। ডিশ অ্যান্টিনার পাগল ছিল। ডিশ অ্যান্টিনা বিদায় হলো, সিনেমা হলো বিদায় হইল, এখন পকেটের মধ্যে সিনেমা হল ঢুকছে। এমন ভাব ফেসবুক ইন্টারনেট খালি দেখতেই আছে ঘন্টার পর ঘন্টা। সময়ের কোনো দাম তার কাছে নাই। অথচ মসজিদে গেলে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, খুতবার আগে বক্তব্য দিচ্ছে, হুজুর 32, 33, 35 বেজে গেছে গা। খালি ঘড়ির দিকে চায় আর হুজুরের দিকে চায়, চোখ লাল হয়ে যায়। দুই ঈদের মাঠে গেলে হুজুর টাইম কিন্তু 8টায়, এর 1 মিনিট এদিক সেদিক হতে পারবে না। এই যে সেই মুসল্লিরা, এই মুসল্লিরা যারা হুজুরের উপরে এইভাবে মোবিল কোড দেয়, এদের নামাজ হবে না, এদের নামাজ হবে না, এদের নামাজ হবে না। ইমামের উপরে নক্তা দেয় যারা, তাদের নামাজ হবে না। ইমামকে বলে হুজুর এইটা হলো না, এইভাবে করতে হবে, ইমাম আপনি সোজা হন, সোজা হয়ে এইভাবে করেন, এই কথা যারা দেয়, যে কথা যারা বলে, তাদের নামাজ হয় না। মানুষ খালি সময়ের মূল্য, ধর্মীয় কাজে সময় নাই, কিন্তু ইন্টারনেট ফেসবুক টিপতে আছে এমন ভাবে ঘন্টার পর ঘন্টা রাত পার হয়ে যাচ্ছে। কোন কোন ছাত্র আছে দেখবেন, কোন কোন ছেলে আছে রাত আর দিন 24 ঘন্টার মধ্যে সে 22 ঘন্টাই টিপতে আছে। চোখগুলি একেবারে লাল হয়ে গেছে, তারপর তার ক্লান্তি নাই, তারপর তার কোনো গরম ভাব নাই, মাহফিলে আসলে টাইম নেই। এই যে মানুষগুলি দাঁড়াই আছে, আপনারা এটা কি, আপনি কি গির্জায় আসছেন, পূজায় আসছেন, পূজা দেখতে আসছেন? আপনি তো একটা কোরআন হাদিসের মজমায় আসছেন। একটু বসে, বসলে আপনার একটু কাজে লাগবে। বসলে কোন কথাটা আপনার কবুল হয়ে যাবে, কোন কথাটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে আমরা জানি না। এইভাবে দাঁড়ায় না থাইকা নাহলে যান, চলে যাও। আর নাহলে একটু বসেন। মাহফিল কোরআন এবং হাদিসকে আপনারা সম্মান করেন, ইজ্জত করেন। যাই হোক, অনেক বলে ফেলেছি। আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই সাজারি হুজুর বিদায় হয়ে গেলেন। অনেক কথাবার্তা হয়েছে আমার সাথে। হুজুর আপনারা থাকলে হুজুর আরো সুন্দর সুন্দর আলোচনা করতে পারতেন। যাই হোক, আমি আসলাম, রাত বেশি হয়ে যাচ্ছে, কারণ ইন্টারনেটের বেলায় রাত বেশি হয় না, ওয়াজের বেলা রাত বেশি হয়ে গেছে, এই জন্য আমিও চলে আসলাম। আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলাম, দিন ইসলাম আমরা চাই কি চাই না, কোরআন চাই কি চাই না, হাদিস চাই কি চাই না, আল্লাহ চাই কি চাই না, আমার রাসূলকে চাই কি চাই না, সবই তো চাই, কামের বেলায় নাই। কথা কন না কেন? সব চাই, কামের বেলায় নাই, কামের বেলায় নাই। ঘটনাটা কি? এরকম রাস্তার মধ্যে এত গাড়ি হাউ হাউ করতেছে, খালি জ্যাম লাগে। কি হয়েছে? শহরের প্রোগ্রাম, এই একটা ঝামেলা, গাড়ির ঝামেলা। এখন আমি আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি যে এই মাহফিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে বেহেশতের বাগানের মেলা হয়। সেই বেহেশতের বাগানে বসো আর তোমরা ফল আহরণ করো। ফল কি? কোরআনের কথা, হাদিসের কথা, এগুলি ফল। আর এর কেমন ফল হবে? হাসরের ময়দানে আল্লাহ যেদিন জান্নাত দিয়ে দেবে,
সেই দিন এই ফল ভক্ষণ করবেন, আল্লাহ তাআলা কত সুন্দর আপনাকে খাবারের ব্যবস্থা করে দিবে, আল্লাহর জান্নাতে করে দিবে। আপনি বুঝতে পারবেন না যে কি হচ্ছে।